অভিষেকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গিয়েছে, প্রকাশ্যেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে বলে প্রকাশ্যে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায় সভায় এই কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী বলেননি কে বা কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে বক্তৃতার আগে এবং পরে শুনে অনেকে মনে করছেন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের কথাই বলতে চেয়েছেন। তবে তৃণমূলের সর্বময় নেত্রী স্পষ্ট করে দিয়েছেন সমগ্র বিষয়ের নেপথ্যে রয়েছে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। শিলিগুড়িতে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের উপর বিজেপির রাগ, কারণ আমরা ভয় পাই না। তারপরেই মমতা বলেন, আপনারা জানেন না অভিষেক একটা ইয়ং ছেলে, কিছু তো একটা করতে হবে। বিয়েটা করেছে, দুটো বাচ্চা আছে, নাহলে খাওয়াবে কি? ঘরে বসে থাকলে তো আর খাবার পাবে না। ওর একটা বিজনেস ছিল, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমি আগে কখনো এই কথা বলিনি, কারণ আমরা লড়াই করেছি। আমাদের যা আছে তোমরা নিয়ে নাও, কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করো না। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের। সেই সূত্রেই সংস্থার কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাউকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়েও ঘটনার ঘনঘটা ঘটেছিল। ওই সংস্থার ডিরেক্টর পদে আগে ছিলেন অভিষেক। 2014 সালে তিনি প্রথম লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে। সেই সময় সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন অভিষেক। বর্তমানে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের বাবা মা এবং স্ত্রী। অভিষেক ডিরেক্টর পদ ছাড়লেও সংস্থার সিইও পদে এখনো তিনিই রয়েছেন। নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে অভিষেকের পাশাপাশি তার বাবা মা এবং স্ত্রীকে নোটিশ পাঠিয়েছিল ইডি। অভিষেক এবং তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় পৃথক দিনে সশরীরে হাজিরা দিয়েছিলেন। তবে অভিষেকের বাবা মা আইনজীবী মারফত নথি পাঠিয়েছিলেন সিবিআই কমপ্লেক্সে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিষেকের জন্মের আগে নথি চাওয়া হচ্ছে। ফেব্রুয়ারি মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, লিপস অ্যান্ড বাউন্স এখনও কাজ করে। ওই সংস্থার একটি পানীয় জল তৈরির কারখানা রয়েছে, তাছাড়া শেয়ার ট্রেডিং করা হয়। সেই কাজ অভিষেক নিজে দেখেন বলেই জানিয়েছিলেন। अभिषेक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे है, खिलाए खावाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। मैंने कभी नहीं बोला, इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मत, उसका अधिकार मत छीनो। হাই নিউজ নেটওয়ার্ক। অভিষেক এতদিন কি খাচ্ছিল? খাবার জন্য কাটমানি আছে, তোলাবাজি, কয়লা, গরুর টাকা সব ওই দিকেই যায়। এইসব নাটকবাজি বন্ধ করুন। এত টাকা এলো কোথা থেকে? গাছ লাগিয়েছেন, 600 কোটি টাকার মালিক হয়ে বসে আছেন। লোক জানে সেসব কথা, কোথা থেকে এত টাকা এসেছে। আইনি প্রক্রিয়া চলছে, দোষী না হলে সব টাকা ফেরত পাবেন। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। অভিষেক একদিন কি খাচ্ছিল? খাওয়ার জন্য কি আছে? কাটমানি আছে, তোলাবাজি আছে, কয়লার টাকা, গরুর টাকা, সব টাকা তো ওইদিকে যায়। সেই জন্য এসব নাটকবাজি বন্ধ করুন। এত টাকা এলো কোত্থেকে? গাছ লাগিয়েছেন, 600 কোটি টাকার মালিক হয়ে বসে আছেন। বাড়ি গাড়ি ফুটানি কিসের জন্য? কি আছে? লোক জানে তো কোথা থেকে কে এসেছে, কোথা থেকে টাকা এসছে। কেন আইনি প্রক্রিয়া চলছে, যদি দোষী না হন তো সব ফেরত পাবেন, স্বাভাবিক চলবে সব। ওনার কোম্পানি তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেয়, সমস্ত নথিপত্র আছে, 5000 পাতার নথি জমা দিয়েছেন। তাহলে অন্যায়ভাবে ইডি সিবিআই কী করে সমস্ত প্রপার্টি অ্যাটাচ করতে পারে, ব্যবসা বন্ধ করতে পারে? দেশে তো আইন আছে, আদালতে যান। যদি ইডি সিবিআই কোনো বেআইনি কাজ করে থাকে, আদালত ব্যবস্থা করবে। আদালতের উপর মানুষের ভরসা আছে, আমাদেরও আছে, ওনাদেরও তো আছে। প্রায় তো যান সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যান।